তাদের দর্শনার্থী যারা আসেন তাদের সেবা সহজীকরণের জন্য আমরা এই বিশেষ সেবা কেন্দ্র চালু করেছি। আপনি ইতিমধ্যে দেখেছেন, ওখানে আমরা বন্দীদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সকালে ফুল দিয়ে বরণ করেছি এবং পাশাপাশি তাদের জুস ও মিষ্টান্ন পরিবেশন করা হয়েছে। বন্দীদের আত্মীয় স্বজনরা যেন এক জায়গা থেকেই সব ধরনের সেবা আজকে পায়, সেটা আমরা নিশ্চিত করার জন্যই মূলত এই নতুন উদ্যোগটা আমরা নিয়েছি। আর কারাবন্তরে বন্দীদের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। সকালে তাদের পায়েস, মুড়ি এবং দুপুরে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, কোমল পানীয়, সালাদ, পান সুপারি পরিবেশন করা হয়েছে। আর বিকালে হচ্ছে সাদা ভাত ও রুই মাছ এবং আলুর দম পরিবেশন করা হবে। খাবারের পাশাপাশি বন্দীদের আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। তারা গান বাজনা, বিকালে গান বাজনা এবং খেলাধুলার অংশগ্রহণ করবে। এরা হচ্ছে স্থানীয় ব্যবস্থাপনায় বন্দীরা তাদের গান প্রতি বছরই এটা আমরা করে থাকি। তাদের মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আছে, বন্দীরাই গান পরিবেশন করেন এবং বিভিন্ন ধরনের তারা অন্যান্য কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রথমত হচ্ছে আমরা কারাগারে যারা আটক থাকে তাদেরকে আমরা অপরাধী হিসেবে ট্রিট না করে তাদের সবাইকে আমরা সমান চোখে দেখার একটা প্রবণতা, কেন কারাগার থেকে বের হয়ে ওরা সংশোধন প্রবৃত্তি অর্জন করতে পারে, সেই জন্য কারাগারে তাদেরকে কিছু প্রশিক্ষণ এবং এ ধরনের কালচারাল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তারা এতে দেখা যায় যে বন্দিরাদের মধ্যে যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া সেটা অনেকাংশে কমে যায় এবং তারা যখন পরিবারের বাইরে এখানে একাকী ঈদ করে সেটা যেন তারা লোনলি ফিল না করে, তারা যে আমাদের সমাজের একজন সেই অনুভূতি দেওয়ার জন্য মূলত আমরা এই আয়োজনগুলো করে থাকি। বন্দীদের মাঝে উন্নত মানের খাবারের আয়োজন করেছি, পাশাপাশি তাদের সাংস্কৃতিক আয়োজন, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছি। এছাড়া আমরা দর্শনার্থীদের জন্য আমরা যাতে তারা কারাগারের এই প্রাঙ্গণে এসে যাতে তারা যাতে অন্য কোনো কিছু না ভাবে, এই জন্য তাদেরকে আমরা সুন্দরভাবে রিসিভ গ্রহণ করেছি, তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি। শিশু যারা রয়েছে তাদেরকে আমরা মিষ্টান্ন, তারপরে চকলেট জাতীয় জিনিস আমরা দিয়েছি এবং তাদেরকে আমরা সাদরে গ্রহণ করেছি। এই সকল কার্যক্রম আমাদের 3 দিন থাকবে। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা তাদের বাহিরের খাবার তাদের বন্দীদেরকে দিতে পারবে, তাদের আত্মীয়স্বজনকে দিতে পারবে এবং এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা তাদের আত্মীয়স্বজনের সাথে টেলিফোনে কথা বলতে পারবে। 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা দেখা সাক্ষাৎ করতে পারবে। এই সকল কার্যক্রম এই বিশেষ দিন উপলক্ষে আমরা চালু করেছি। এই সব কিছুই আমাদের কারা মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা এটা সম্পন্ন করছি। ধন্যবাদ। আচ্ছা। তো এই সকল কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে বন্দীদের একটা মানসিকতার একটা পরিবর্তন আসছে। পাশাপাশি যে সকল দর্শনার্থীরা আসছে, দর্শনার্থীদের সাথে অনেক শিশুরা আসতেছে, তাদেরও যাতে তাদের মনে যাতে বিরূপ মনোভাব সৃষ্টি না হয়, এই জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকি। না, বিভিন্ন দিবসে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস তো গ্রহণ করি, পাশাপাশি অন্যান্য সময়ে আমরা কারাগারের ভেতরে বন্দীদের নিয়ে খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক আয়োজন করে থাকি। এতে করে তারা একটা মানসিক একটা প্রশান্তি পায়, তারা নিজেকে একাকী মনে করে না, তাদের সাথে আরো অন্যান্য যারা বন্দী রয়েছে তাদের সাথে তারা যেন মিলেমিশে যাতে থাকে, এইভাবে তারা তাদের মানসিক চাপটা কমানোর একটা সুযোগ আমরা তৈরি করে দিই।